একটা লজিস্টিক কোম্পানি, কিতা কোম্পানির একটা লজিস্টিক কোম্পানিতে একদম ভালো একটা মালিকের পরে ম্যানেজার, মানে মালিকের পরে ম্যানেজার, তারপরের পোস্ট এই গরিব সন্তানের, মানে এই গরিব সন্তানের, মানে মালিকের পরে ম্যানেজার, আর তারপরে যদি আমি ওই কোম্পানিটা দায়িত্বে আমি আসি, ঠিক আছে, আমি আসি। তো আমি ঢুকার পরে মালিক আমার প্রতিদিন রিকোয়েস্ট করে, তোর ফেসবুকে ভিডিও বানা, তোর ইউটিউবে ভিডিও বানা, আমগো লোক লাগবো, আমরা লোক কাফালা করবো, এরকম আমার চিল্লাচিল্লি করতেছে। আমি তারে নিষেধ করি, আমি কই না, দেখ আমি আমার ফেসবুকে ভিডিও বানাইতাম না, তোর ফেসবুক থাকলে ক, আমি সেইখানে ভিডিও বানাই, আমি সেই টিকটকে বানাবো। সে আমার অনেক রিকোয়েস্ট করছে, আমি বানাই নাই প্রথম 1 মাস আমি কিন্তু কোনো ভিডিও বানাই নাই। এরপরে সে আমার বলতেছে তোর সমস্যা কি? আমি কই দেখ, আমি যে কোনো একটা বাঙালিরা আনি এখানে চাকরি দিয়াম বা কাফালা করিয়াম অথবা তার লগে কথাবার্তা কইয়াম, সে চাকরি হয়তো মনোবর্ত হইলে আমার সাথে করবো বা করতো না, বাইরে যাই কি করবো জানোস, আমি তার কাছে টাকা চাইছি, আমি তার কাছ থেকে টাকা নিছি, এই কথা বলি আমার ফেসবুকে ছবি দিয়ে লিখে দিব যে আব্দুল আজিম আমার কাছ থেকে টাকা নিছে, এটা করছে সেটা করছে, আর এগুলো আমার ওয়াইফে শুনবো, আমার মা শুনবো, আমার সাথে চিল্লাচিল্লি করবো। এমনি আমার মা আর আমার ওয়াইফে আমার না করে ফেসবুক চালাইতে না, তারপরও আমি ফেসবুক চালাই, আমি এটা পারতাম না। পরে যাই হোক, যেহেতু চাকরি করি, এখন চাকরির সুবাদে আমার কাজ করতে হইব, আমি যদি ভালো টাকা বেতন পাই তাইলে আমি তো তাদের চাকরি করলে তারা যেটা বলে আমার এটাই করতে হবে, তাই না? আমি চাকরির পাশাপাশি আমার ফেসবুকে আস্তে আস্তে বিজ্ঞাপন দেওয়া শুরু করি, এবং আমার 5টা ভিসা দিছে, ভিসা আমি কিনে নিছি তার কাছ থেকে, মালিকের কাছ থেকে আমার 5টা ভিসা দিছে, যে দেশ থেকে লোক আন, আগে 5টা আনি ট্রাই কর, এরপরে যদি ভালো হয় তাহলে আমরা তোর অধীনে 50, 100, 200 লোক বাংলাদেশ থেকে আইনাম, পাকিস্তানে তো আইনাম, প্রয়োজনে তোরা পাকিস্তানে পাঠামু, তুই পাকিস্তানে তো যাই লোক নিয়ে আইস, এরকম কথাবার্তা বলি। আমার 5টা ভিসা দিছে, আমি ফেসবুকে বিজ্ঞাপন দিতেছি যে আমাদের কোম্পানিতে ফুড ডেলিভারি কাজের ড্রাইভার লাগবে, এতগুলা টার্গেট, এত টাকা বেতন, এই আমি বিজ্ঞাপন দিতেছি। প্রথম দিন দিছি, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একজন আমার ফোন করলো, আল মাজানা কোন একটা জায়গার নাম, ওইখান থেকে আমার ফোন দিল যে আজিম ভাই আপনার সাথে একটু কথা আছে। তাই আমি বলি বলেন, কথা থাকলে বলেন, অসুবিধা নেই। কয় আমাদের এখানে একজন ড্রাইভার আছে, বয়স্ক, কাতারে ছিল, অনেক বছর গাড়ি চালাইছে, গাড়ি চালাইতে পারে, লাইসেন্সও আছে, 1 বছরের আকামও আছে, আপনাদের লক্ষ্মীপুরের একটু লোকটার হেল্প করেন। তো আমি কই ভাই, আমার এখানে কাজ করতে হলে পরিশ্রমও করতে হবে এবং মেধা শক্তি থাকতে হবে, সৌদি আরবে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, এ টু জেড। তার সাথে আমার কথাবার্তা হয়েছে, হওয়ার পরে মোটামুটি আসছে। একদিন আমার এই সিডে পাশে বসাই, খাওয়াইছি, ঘুরাইছি, রিয়াদ ব্যাগটা দেখাই, আমি বললাম এবার কি কাজ করা সম্ভব? কয় সম্ভব। পরের দিন সকালে অফিসে গেলাম, যাওয়ার পরে বসের দিয়ে অর্ডার কুয়াতে তার স্যালারি এ টু জেড সবকিছু ঠিক করলাম। ঠিক করার পরে আপনারা জানেন কুয়াতে মেসেজ এখন তার কাছে আসবে, এরপরে মালিকের কাছে যাবে। সে কুয়ার মেসেজ অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পরে মালিকের কাছে মেসেজ গেছে, তারা বললাম যে মালিকের ফোন দেন, মালিকের কম বলে মেসেজটা ওকে করে দেওয়ার জন্য। আমি তো মালিকের চিনিও না, জানি না। আমি কি আপনার মোবাইল নাম্বার আসেনি? কয় আছে। আচ্ছা ঠিক আছে, ওকে মেসেজ দেন, নাহলে বাঙালিরে ফোন করেন। বাঙালিরে ফোন করছে, আর বাঙালি কয় কিছু টাকা লাগবে, তাইলে মেসেজ ওকে করে দিব, নাইলে দিত না। কথাটা শুনেন। এরপর আমি কি আপনার কাছে সৌদির নাম্বার আসেনি? কয় আছে। আমি সৌদির নাম্বারটা আমার দেন। সৌদির নাম্বারটা আমার দিছে, যাত্রা করে একটা মেসেজ দিলাম, সালাম ফালকে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে রিপ্লাই করলো, কে তুই? আমি তো তোরে চিনি না। তা আমি এই লোকের আকামার ছবি তার কাছে পাঠিয়ে দিলাম, এই যে আমেলটা কি তোর? কহ এই আমেল আমার। আমি কই এই আমেলটা আমরা আমাদের কোম্পানিতে কাফালা করতেছি, তোর কুয়াতে একটা মেসেজ দিছি, দয়া করে তুই মেসেজটা ওকে করে দিস। কয় আমার জিজ্ঞাসা করে নাই, কোনো কিছু করে নাই, কুয়াতে মেসেজ দিছিস কেন? পরে আমি এটা বুঝি, আমি বুঝছি যে সৌদির লোক আমি কথা কই ফাইতাম না। পরে আমি আমার বসের কাছে নিয়ে দিলাম, বস তুই তো ল্যাঙ্গুয়েজে হ্যাঁ একটু বুঝা বা হ্যাঁ একটু করার পরে হ্যাঁ দেখা গেছে মেসেজটা ওকে করে দিব। তা আমাদের বসে যেমন মেসেজ দেওয়ার সাথে সাথে 2 সেকেন্ডের ভিতরে মেসেজ দিছে, ওকে করে দেওয়ার পরে এখন আমাদের কাজ শেষ। আমার বসে কয় ঠিক আছে, কাজ হয়ে গেছে। আমার বসে কি করলো, সরকারের যে 2000, সে 2000 টাকা সে ব্যাংকের মাধ্যমে সরকারে দিয়ে দিল। হিয়ার পরে তামিনাত, হিয়ার পরে বাকি যে কাজ কাম এগুলো শেষ করার পরে কি হয়েছে, তার অলরেডি চলে আসছে।
তার আপনার আকামার নাম পরিবর্তন হয়ে চলে আসছে। তো যখন আকামার নাম তার যখন নাম চেঞ্জ হয়ে চলে আসছে, চলে যাওয়ার পরে সে ইয়ে করছে কি জানি কয় না, তার নামে একটা ইউজার খুলছি, পাসওয়ার্ড খুলছি, পাসওয়ার্ড খোলার পরে আপনার কাজ দিছি। প্রথম দিন কাজে গেছে, 2টা অর্ডার করছে, কোনো সমস্যা নাই। দ্বিতীয় দিন কাজে গেছে, 7টা অর্ডার করছে। আচ্ছা, কাজ করতেছে, সকালে 10টা বাজে কাজে বাইরে হয়েছে, আমি অফিসের দিকে যাইতেছি। আমারে যাই অফিসে আমার লগে বসছে, ঘোরাঘুরি করছে। পরে আমি কই যান কাজে যান, না আমি কাজে যাইতাম না। কি লেগে কাজে যাইতেন না? আমি ইয়ে করছে কি জানি কয় না, আপনার লগে একটু কথা বলতে চাইতেছি। কি কথা বলবেন আমার লগে? আমি আপনার লগে একটু কথা বলতে চাইতেছি, বলতে আমার একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? সমস্যাটা হয়েছে আমি 6 মাস আগে ব্রেন স্ট্রোক করছি। এখন আমার এক পাশে আমি যখন গাড়ি চালাই তখন চোখে দেখি না। আমি এক পাশে গাড়ি চালাই তখন আমি চোখে দেখি না। ঠিক আছে, এখন আমি ভাই কাজ করতাম না। তো কেমনে কি করবেন? আমি কাজ করতাম না, আমারে সাইরে দেন। আমি বললাম আপনি কালকে কাফালা হয়েছেন, আজকে আপনার বলতেছেন সাইরে দেওয়ার জন্য। এরপরে কি হয়েছে? এরপরে কয় ভাই আমার মাথা এই সাইডে আমি চোখে দেখি না, আমি গাড়ি চালাইতে গেলে আমার কাছে সমস্যা লাগে। তো আমি বললাম যে ভাই তো এখন আমি কি করতাম কর? কয় আপনি মালিকের কন আমি দেশে খুরুজে চলে যাবো। তো আমি বললাম যে আপনি কালকে কাফালা হয়েছেন, এখন আজকে খুরুজে চলে যাবেন, এটা কইলে কি মালিক মানবো? আমরা কইলে মানবো। আমি কইলাম আচ্ছা ঠিক আছে। আমি কইলে যান মানবো, ঠিক আছে আমি কইয়া দেখি। মালিকের ভাই আমি যখন ফোন দিলাম, মালিকে কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসছে। আসি বললো যে কি হয়েছে, হ্যাঁ কাজে যায় না কা? আমি তোর লগে আমার লগে কথা আছে। কি কথা আছে? ক। আমি কই না, হ্যাঁ সামনে কওয়া যাইতো না। ক। আমি কই না, তুই ভিতরে চল। আমি মালিকের অফিসে গেলাম, যাই মালিকের এইভাবে হাত সাই ধরে কইলাম যে দেখ আমি তোর কাছে ক্ষমা প্রার্থী, লোক এডারে দিয়ে আমি তো মনে হয় ফাঁসে গেছি। না এত কথা বুঝি না। আমার 2000 রিয়াল গেছে কি কাফালা ট্রান্সফার খরচ, আর 500 টাকা গেছে ইন্স্যুরেন্স হইতে যাবতীয় যে খরচ। এই খরচটা দিয়ে হারে এখন দিত, আমি কিছুক্ষণের মধ্যে হারে খরচ লাগাই দিব, হ্যাঁ দেশে চলে যেতে পারবো, কোনো সমস্যা নাই। আর না হলে সে কাফালা হয়েছে, সে কাজ করবো। আমি কত সে অসুস্থ, কত তুই হ্যারে দেখে লইছস, তুই তোর এলাকার নাম দিয়ে পরিচয় দি, তুই আনি আমার কইস হ্যাঁ কাজ জানে বুঝে তুই কাফালা করছস, এখন তুই বুঝস তোর বেতন টাকা কাটিয়ে রেখে দিব। আচ্ছা, আমি হ্যার কাছ থেকে গাড়ি টাড়ি রাইখা দিই। আমি কইছি আপনি এখন বাসা চলে যান, বাসা যে ঠান্ডা হয়ে থাকেন, পরবর্তীতে আপনার লগে এই ব্যাপারে কথা কইতেছি। বৃহস্পতিবার কাজ করানো, শুক্রবার রুমে ছিল, দুপুরবেলায় এই হোটেলে এখানে খানা খাইতেছে। আমি খাবার টেবিলে যাই বলছি ভাই দয়া করে ফালাই যাইয়েন না, ফালাই যাইলে আমার বিপদ আছে, আপনি ইয়ে করেন কি জানি কনা মালিকের লগে দেখা করে কথাবার্তা কইয়া যা পারেন দি, আপনি খরচ লইলে খরচ লইয়া যান, আর অন্য কোম্পানিতে গেলে অন্য কোম্পানির ব্যবস্থা করে আপনি চলে যাইয়েন। ভাই এগুলো কইয়া বুঝে টুঝে আমি কাজে গেছি। রাত্রে 8টা বাজে আমার কাছে মেসেজ আইছে, ভাই আপনি কেমন আছেন, কি খোঁজ খবর? আমি কোম্পানির রুম থেকে পালাই গেছি, রুমটা খুলি তুই চলে গেছে, আমি কোম্পানি থেকে পালাই গেছি, আপনি আমার ক্ষমা করে দিয়েন, মাপ টাপ করে দিয়েন, আমি মরে গেলে আমার মাফ করে দিয়েন, আমি চলে যাই। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষদের উপকার করার প্রতিদান। ভিডিওটা এত বড় হয়েছে, হয়তো কেউ শুনবেন কেউ শুনতেন না, কিন্তু এগুলো আপনাদের শোনার দরকার আছে। আমাদের দেশের মানুষ এইভাবে মানুষদের উপর অত্যাচার করে, এইভাবে মানুষদেরকে বিদেশের মধ্যে বিপদে ফেলায়। আর যারা আমরা বড় পোস্টে চাকরি করি, আমাদের তো কোনো ইজ্জতে নাই, শুধু তাদের কারণে। এলাকার লোক হয়ে আমার যে ক্ষতিটা করছে, আল্লাহ তুমি একজন আসো, আমি যদি তার কাছ থেকে 1 পয়সা খাইয়ে থাকি, সে আমার 40 থেকে 50 টাকার ভাত খাইছে।